দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ, অফিস টাইমে প্রবল ভোগান্তি নিত্যযাত্রীদের। শুধু তাই নয়, রেল লাইনে বিক্ষোভ চলাকালীন এসে গেল ট্রেন। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে হুলস্থুল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফের লোকাল ট্রেনে ভোগান্তি, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ, ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত। বৃহস্পতিবার অর্থাৎ আজ অফিস টাইমে প্রবল ভোগান্তি যাত্রীদের। সকাল 11:05 থেকে 11:54 পর্যন্ত অবরোধ ছিল। রেলের তরফে জানানো হয়েছে কোনো ট্রেন বাতিল করা হয়নি, তবে বনগাঁ ও বারাসাত শাখায় অনেক ট্রেন দেরিতে চলছে। বুধবারের পর ফের বৃহস্পতিবার লোকাল ট্রেনে তুমুল ভোগান্তি। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধের কারণে ডাউন ও আপ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে ঘোষণা করে বিষয়টি জানানো হয়েছে। বুধবার পয়েন্ট খারাপের জেরে দমদম থেকে শিয়ালদহের মাঝে দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়েছিল। রাত অবধি মেন লাইনের একাধিক ট্রেন সময়ের পরে চলেছে। এদিনও ফের একই সমস্যা। বিষয়টি নিয়ে পূর্ব রেলের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্তকে ফোন করা হলে তিনি বলেন, আন্ডারপাসের দাবিতে 11:15 থেকে অবরোধ করা হয়েছে। আমরা দ্রুত বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছি। স্থানীয় বাসিন্দাদের দাবি, শিয়ালদহ বনগাঁ বসিরহাট শাখার যাত্রীদের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করতে হয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সাবওয়ে না থাকায় দীর্ঘদিন ধরেই প্রবল সমস্যার সম্মুখীন স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি স্টেশনে একটি টিকিট কাউন্টার নির্মাণেরও দাবি জানান তাঁরা। অবরোধ শুরু হতেই ছুটে আসেন রেলের কর্তারা। অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে রেল লাইনে বিক্ষোভ চলাকালীন এসে গেল ট্রেন। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে হুলস্থুল পড়ে গেল। সেই লাইনে ট্রেন আসতে দেখে হতবিহ্বল হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে কিছুটা এগিয়ে আসার পর ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। সাবওয়ে নির্মাণ ও অতিরিক্ত টিকিট কাউন্টারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল যাত্রী বিক্ষোভ। বেলা 11:15 নাগাদ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল লাইনের উপর এই বিক্ষোভ যখন তুঙ্গে, তখন আচমকাই লাইন ধরে এগিয়ে আসতে দেখা যায় আপ বারাসাত লোকালকে। অভিযোগ, তার আগেই গেট পড়ে যায় লেভেল ক্রসিংয়েরও। যে লাইনে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা, সেই লাইনে ট্রেন আসতে দেখে হতবিহ্বল হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে কিছুটা এগিয়ে আসার পরে ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের বক্তব্য, চালকের তৎপরতায় এদিন প্রাণে বেঁচেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, অনেক দিন আগে থেকেই এদিনের কর্মসূচি সম্পর্কে রেলকে জানানো হয়েছিল। তারপরেও কি করে এই লাইনে ট্রেন চলে এলো তা বুঝতে পারছেন না তাঁরা। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা। তাঁরা বলেন, আজকে যে সাবওয়ে ও টিকিট কাউন্টারের দাবিতে আন্দোলন হবে তা রেলকে আগে থেকেই জানানো হয়। তারপরেও কি করে এমন ঘটনা ঘটল? কারো প্রাণহানি হলে কে এর দায় নিত? আজ সকাল 11টা থেকে বিক্ষোভ চলাকালীন শিয়ালদহ বনগাঁ এবং শিয়ালদহ হাসনাবাদ শাখায় আপ ও ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও সাবওয়ে নির্মাণ হয়নি। ফলে জীবন হাতে নিয়ে লাইন পারাপার করতে হয় স্থানীয় মানুষ ও নিত্যযাত্রীদের। প্রায় দুর্ঘটনা ঘটে। আন্দোলন চলাকালীন লাইনে ট্রেন এসে পড়ায় বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। পরে রেল পুলিশ অবস্থা সামাল দেয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।